হ্যালো বন্ধুরা, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 24:36, 38:57, 58 কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে 24 আর 36 এর কি রিলেশন সেটা তুমি আগে বের করো। একটা জিনিস লক্ষ্য করো, 12 দিয়ে কিন্তু 24 কেও ভাগ করা যায়, আবার 36 কেও ভাগ করা যায়। তাহলে আমি একটু সিম্পলিফাই করে দেখি সেখান থেকে কোনো লজিক খুঁজে পাই কিনা। তাহলে 12 দুগুণে 24, 12 তিনে 36। তাহলে এটার সিম্পলেস্ট ফর্ম হয় এটা। এটার ক্ষেত্রে আসো, এটাকেও কি সিম্পলেস্ট ফর্মে আনা যায়? দেখো আনা যায় কিনা। 38 আর 57, 19 দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যায়। 19 দুগুণে 38, 19 তিনে 57। তাহলে এটা যে ফর্মে এলো এটাও কিন্তু সেম ফর্মে আনা গেল। তাহলে এটার ক্ষেত্রেও আমি যদি সিম্পলেস্ট ফর্মে আনি এই ফর্মেই আসতে হবে। তাহলে 58 কে কত দিয়ে কাটলে তার ভাগফল 2 হবে সেটা তুমি বলো। আমি যদি 58 কে 29 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগফল কিন্তু 2 হয়। তাহলে এখানে কত হবে? আমি 58 কে 29 দিয়ে ভাগ করলাম, এখানে কত হবে? এখানে 3 হতে হবে। তাহলে 3 হতে হলে এই কোশ্চেন মার্কে অ্যানসারটা হতে হবে 29 গুণ 3। তবেই তো এই গুণফলটাকে যদি 29 দিয়ে ভাগ করি আমার 3 আসবে। তাহলে 29 কে 3 দিয়ে গুণ করে কত হয়? 3 নং 27, 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8। তাহলে এখানে হবে 87। তাহলে কোশ্চেন মার্কে 87 হবে। কত নম্বর অপশন দেখো? 4 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 2, 41, 7 এর মধ্যে যে সম্পর্ক নিচের কোনটির মধ্যে একই সম্পর্ক। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে তুমি আগে কি সম্পর্ক সেটা বের করো। ওখান থেকে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটার একই সম্পর্ক সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আসো করে দেখি, 2, 41, 7 এই তিনটের মধ্যে কি সম্পর্ক হতে পারে সেটা তোমাকে বের করতে হবে। আমি যদি 7 এর স্কয়ার করে দিই, 7 এর স্কয়ার মানে কত হয়? 49। এরপরে যে সংখ্যাটা আছে 2 প্রথমে, তার কিউব করে দিলাম, করলে কত হয়? 8। এবার 49 থেকে 8 বাদ দিয়ে দিলাম, কত হয় দেখো? 41, যেটা কিন্তু আমার মিডিলে আছে। তাহলে কিভাবে আনলাম? শেষের সংখ্যাটার বর্গ করে প্রথমের সংখ্যাটার ঘন তার থেকে বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু আমার মিডিল নাম্বারটা পেয়ে গেলাম। এবার আমি অপশনগুলোকে চেক করব এক এক করে, যেটার মধ্যে এই রিলেশনটা থাকবে সেটাই কিন্তু হবে আমার কারেক্ট অ্যানসার। ফার্স্ট অপশনটায় দেখো, প্রথমে তুমি শেষের সংখ্যাটার বর্গ করবে, 11 স্কয়ার মানে 121। এর পরের কাজ, প্রথমের সংখ্যাটার ঘন করবে, 4 এর কিউব মানে কত হয়? 64। এবার বিয়োগ করে দেখো বিয়োগফল কত হয়? 4, 7, 4, 11, 6, 6 আর 5 11, 57। দেখো 57 কিন্তু তোমার মিডিলে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। 3 নম্বর অপশনটার ক্ষেত্রে আমি করে দেখি এই রিলেশনটা আমার আসছে কিনা। শেষের যে সংখ্যাটা তার বর্গ করলাম, করলে হবে 81। প্রথমের সংখ্যাটার ঘন করে দিলাম, ঘন করলে হয়ে যায় 216। মানে এখান থেকে বিয়োগ করব কি করে? এটা তো ছোট আর এটা তো বড়, বিয়োগ করা যায় না, তাহলে এটা হবে না। একই রকম ভাবে 2 নম্বর আর 4 নম্বর তোমরা চেক করে দেখবে, ওটাও কিন্তু এই রিলেশনটা হোল্ড করবে না। 3 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, রেয়ার সমান যদি 2 হয় আর ক্যাট সমান 1 হলে রিক্সো এর মানটা কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি যদি প্লেস ভ্যালু লিখে করার চেষ্টা করো, ওখান থেকে কি কখনোই তোমার 2 আসবে বলে মনে হয়? কখনোই আসবে না। একই রকম ভাবে ক্যাটেরও যদি তুমি প্লেস ভ্যালু লেখো, ওখান থেকে কিন্তু 1 তুমি আনতে পারবে না। তাহলে কি করে করবে? যখন এরকম দেখতে পাবে খুব ছোট ছোট কিছু নাম্বার দেওয়া আছে, খুব ছোট নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4 এরকম, তখন তোমরা লক্ষ্য করবে এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মধ্যে কটা ভাওয়েল আর কটা কনসোনেন্ট আছে। ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমে ভাওয়েলটা দিয়ে দেখি। জেনারেলি প্রথমে ভাওয়েল দিয়ে দেখা হয়, তারপরে কনসোনেন্ট দিয়ে দেখা হয়। দেখা হয় না যে তা নয়, আগে দেখো ভাওয়েল কটা আছে দেখো, এ আর ই দুটো ভাওয়েল আছে, সেই অনুযায়ী এখানে 2 লেখা হয়েছে, আমি ধরে নিলাম। তাহলে ক্যাটের ক্ষেত্রে দেখবো, ক্যাটের ক্ষেত্রে একটাই ভাওয়েল আছে, সেই অনুযায়ী এখানে 1 লেখা হয়েছে। তাহলে এই লজিকেই কিন্তু তুমি রিক্সো থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা পাবে। তাহলে দেখো এখানে কটা ভাওয়েল আছে, আই ভাওয়েল এখানে আর এ ভাওয়েল। তাহলে যেহেতু দুটো ভাওয়েল আছে এখানে কোশ্চেন মার্কে হবে 2। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার।
তোমরা এইভাবেও কিন্তু চিন্তা ভাবনাগুলো করবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে, যখনই নাম্বার সিরিজের প্রবলেম দেখতে পাবে গ্র্যাজুয়ালি নাম্বারগুলো পরপর ইনক্রিজ করছে, তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটার ডিফারেন্স বের করা। দেখো কত হয়, 2 থেকে 8 প্লাস 6 হয়েছে, 8 থেকে 15 প্লাস 7 হয়েছে, 15 থেকে 24 প্লাস 9 হয়েছে, 24 থেকে 36 প্লাস 12 হয়েছে, 36 থেকে 52 প্লাস 16 হয়েছে। তাহলে এখানে এটা কত বাড়বে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? দেখো দেখি, 6 7, 7 থেকে আবার 9, 9 থেকে 12, 12 থেকে 16, তাহলে কত করে করে বাড়ছে কিছু বোঝা যাচ্ছে? আবার একবার তুমি এইরকমই ড্র করো, করলে ওখান থেকে একটা কনসেপ্ট তুমি পেয়ে যাবে। কি করে দেখো, 6 থেকে 7 প্লাস 1, 7 থেকে 9 প্লাস 2, 9 থেকে 12 প্লাস 3, 12 থেকে 16 প্লাস 4, তাহলে কিভাবে বাড়ছে? 1 2 3 4, তাহলে এরপরে কত হবে? প্লাস 5। তুমি 16 এর সঙ্গে 5 যোগ করো, কত হয়? 16 আর 5 21, এখানে প্লাস 21। এবার 52 এর সঙ্গে 21 অ্যাড করে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তোমার এখানে আসবে। দেখো কত হয়, 2 আর 1 এ 3, 5 আর 2 এ 7, তাহলে কোশ্চেন মার্কে হবে 73। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা তোমরা দেখে বুঝতে পারছো যে তোমাদেরকে রো ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, এই দুটো ছোট নাম্বার থেকে কি করে বড় নাম্বারটা আসে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে আসো করে নেই, কি করে আসতে পারে? 3 আর 2, সেখান থেকে 30। আমি যদি 3 কে 2 দিয়ে গুণ করে দেই কত হয়? 6। আবার 6 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 30 হয়। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে লাগাবো। দেখি 175 আসে নাকি 7 আর 5 থেকে। তাহলে 7 আর 5 কে আমি গুণ করে দেই, 7 5 গুণ করলে হয় 35, 35 কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আমার 175 হয়। তাহলে লজিক আমি সেট করে ফেললাম। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব। 4 কে 6 দিয়ে গুণ করব, 4 গুণ 6, 4 6 24। এবার 24 কে 5 দিয়ে গুণ করব, 24 5 120। এবার অপশনের দিকে তাকাবো, 120 আছে আমার 3 নম্বর অপশনে, এটাই হবে আমার কারেক্ট অ্যানসার। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এই প্রবলেমটা ডাইস থেকে দেওয়া আছে। তাহলে কি বের করতে বলেছে দেখো, দুটো ডাইসের ছবি দিয়ে বলেছে ফাইন্ড অপোজিট অফ 6। তাহলে 6 এর অপোজিটে কি আছে তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করবে, দুটো ডাইসকে তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে 5 2, এখানেও কিন্তু সেম নাম্বার দুটো আছে। যখনই তুমি সেম নাম্বার পেয়ে যাবে দুটো ডাইসের ক্ষেত্রে, তার মানে এখানে যে নাম্বারটা পড়ে থাকলো তার অপোজিটে হবে এখানে যে নাম্বারটা পড়ে আছে। তাহলে 6 এর অপোজিটে কি হবে? 3। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আজকে তোমাদের 6টা টপিক থেকে 6টা রিজনিং করালাম, যেই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং এসছেও। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি খুব ভালো করেই দেখেছো এবং পরীক্ষায় অ্যাপ্লাই করার মতো করেই বুঝতে পেরেছো। বন্ধুদের সঙ্গে তোমরা খুব বেশি বেশি করে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।